জগদ্ধাত্রী পুজোর আবহে দরিদ্রদের ভিতরে বস্ত্রদান চাষাপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে। রাস্তায় ক্রমশ জ্বলে ওঠা আলোর রোশনাই, সানাই সুর, প্রত্যেকটি ক্লাব বারোয়ারির সদস্যদের চরমতম ব্যস্ততা। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ক্লাব বারোয়ারির প্রবেশপথে সুদৃশ্য সুউচ্চ মণ্ডপের প্রবেশদ্বার জানান দিচ্ছে জগদ্ধাত্রী পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সমস্ত পুজো কমিটির শেষ মুহূর্তের পুজোর কাজ। এই পুজোর আবহে শহর, জেলা এমনকি রাজ্যবাসীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু শহরের আইকনিক জগদ্ধাত্রী প্রতিমা চাষাপাড়া বারোয়ারির বুড়িমা। কথায় আছে বুড়িমা সবার মা, তিনি জগৎ জননী। তার আগমনের আবহে তার প্রত্যেকটি সন্তানের মুখে হাসি ফুটুক, এই সংকল্প নিয়ে দরিদ্র মানুষদের ভেতর বস্ত্র বিতরণের এক মহতি কার্য সম্পন্ন করল চাষাপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা। চাষাপাড়া বারোয়ারির সম্পাদক গৌতম ঘোষ আমাদের প্রতিনিধির ক্যামেরায় জানালেন, মা আসছেন, সেই আনন্দ উৎসবে প্রত্যেকে হাসি মুখে থাকুক, নতুন বস্ত্র পরিধান করে মাতৃমূর্তি দর্শন করুক, এই কামনায় আমরা আজ প্রায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করলাম। দেখা গেল বস্ত্র বিতরণকে কেন্দ্র করে বারোয়ারি প্রাঙ্গণে অগণিত মানুষের সমাগম। নতুন শাড়ি এবং নির্ণীয়মান বুড়িমার মূর্তি দর্শন করে তারা তো মহা খুশি। সম্পাদক আরো জানাচ্ছেন, শুধু মৃন্ময়ী মাতৃমূর্তি আরাধনা নয়, আমরা বিশ্বাসী শিবজ্ঞানের জীব সেবায়। আমরা চেষ্টা করলাম, প্রচুর মানুষ আছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের একটু বস্ত্র দেওয়ার চেষ্টা করলাম। জানি এটা মানুষের যা চাহিদা আছে, এত মানুষ তার মধ্যে খুবই ক্ষুদ্র, কিন্তু তবু আমরা চেষ্টা করলাম কিছু মানুষকে পুজোর মধ্যে একটা নতুন বস্ত্র তুলে দেওয়ার। আর বুড়িমার আজকে বলে না, আমরা সারা বছরই এরকম বস্ত্রদান করে থাকি। কদিন আগেই হৃদয় জুড়ে বুড়িমা এই নামক এই ফলকটা যেদিন উদ্বোধন করা হলো দুর্গাপুজোর ষষ্ঠীর দিন, সেদিনও আমরা প্রায় 200 মানুষকে শাড়ি বিতরণ করেছিলাম। আমাদের ড্রয়িং কম্পিটিশন হয়ে গেছে, কালকে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। আর আজকে যেটা আছে, আজকে বস্ত্র বিতরণ হলো, একটু বাদে ওই কীর্তন এবং চণ্ডীপাঠ হবে। আর গতকাল আমাদের এলাকার যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের নাচ গানের অনুষ্ঠান আছে, বিচিত্র অনুষ্ঠান আছে। 28 তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রত্যেক বছরের ন্যায় এবারও পাড়ার মা বোনেরা এবং এলাকার যারা মহিলারা আছে তারা সুসজ্জিতভাবে মঙ্গল ঘট নিয়ে জল আনতে যাবে, জল সাজতে যাবে ঘাটে। তারপরের দিন তার বলেন 29 তারিখ, যেখানে দাঁড়ানোর জায়গা থাকবে না, মানে মাকে দর্শন করতে সারা দেশের ভক্তরা পুজোর আগের দিন থেকে এখানে চলে আসবেন।